আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এসেছি আমার এক ছোটো ভাইয়ের মৃত্যুবার্ষিকীর এতিমদের খাওয়ানোর জন্য। তো এটা হচ্ছে তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসা, শেখরকলা, বগুড়া। এটা হচ্ছে বাগাপুরা থেকে একটু ভিতর দিকে আসতে হয়। সালাম। তো এটা হচ্ছে মাদ্রাসা বাচ্চাদের পড়ানোর জন্য। আমি একটু, যদিও আজকে ভিতর থেকে গেটটা লক, আমি আপনাদেরকে একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি। মোটামুটি সুন্দর পরিবেশ। আর পাশেই রয়েছে হলো তেলিহারা বাইতুল আমান জামে মসজিদ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এটা এই পাশে রয়েছে ওজুখানা, এটা মসজিদ। তো এর পাশে অনেক সুন্দর পরিবেশ রয়েছে, যেমন এটা হচ্ছে বাঁশ বাগান। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। সামনে একটু এগিয়ে গিয়ে এখানে সম্ভবত মনে হয় গ্রামের মধ্যে, ভাই আজকে কি ওয়াজ মাহফিল নাকি এখানে? মনে হচ্ছে ওয়াজ মাহফিল। তো এখানে যে ছোটোখাটো গ্রাম্য মেলা হয়, দেখেন সেটা নিয়ে আসছি। এরপর আমি দেখাবো এতিমখানাটা, একটু পিছন দিকে যেতে হবে। যদিও এখনও দোকানপাট বসতেছে, ওইভাবে বসা হয়নি, রেডি করতেছে সবাই। তো এখানে আশেপাশে আচার, অনেক নানা রকম আচার আছে, বড়ই আচার, আমের আচার, খেজুর আছে। এখানে কেবল এগুলা সব প্রসেসিং চলতেছে। জিলাপি, মিষ্টি। এর পাশে রয়েছে এই পাশেও আরো আছে। এর পাশে রয়েছে ফুচকার দোকান। এগুলো সবগুলো রেডি হচ্ছে। গুড়ের মিষ্টি, চিনির মিষ্টি, দোকানদার মামা। সব যাওয়া থেকে চলতে পেরে মরছে। আচ্ছা, ওইদিকে হচ্ছে প্রসেসিং চলতেছে। আচ্ছা, এখানে আরো আপনাদের দেখায়, এখানে মাখামাখির যে বিষয়গুলো রয়েছে। এখানে অনেক অনেক সুন্দর আচার, কদবেলের আচার, আমড়ার আচার, বাদামের আচার। কাকা একটু দেখি।
তো যদিও এটা এখনো প্রসেসিং চলছে হোক, গ্রাম্যর এখনো তো জুমার নামাজ শেষ হয় নাই, বিকাল থেকে সম্ভবত সবাই এখানে যাতায়াত করবে, ছোটো ছোটো বাচ্চারা। তো এখন আমি দেখাবো হচ্ছে এতিমখানা লিল্লা বোর্ডিং। তো আমি এখন এদিকে যাচ্ছি। এখানে মসজিদের সংস্করণ চলতেছে। কাকা, এটা কি হবে? এখানে আবার নতুন করে ঘর হবে। মসজিদের ঘর হবে? না না, মাদ্রাসা। ও, নতুন করে মাদ্রাসা হবে? আচ্ছা, এই জায়গাটার নাম তেলিহারা। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ডক্টর AKM আলাউদ্দিন বিজ্ঞান ভবন, তেলিহারা, দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা। এটা হচ্ছে যে আপনার এই হাফিজিয়া মাদ্রাসার লিল্লা বোর্ডিং। এখানে তিন ছেলেপেলে লেখাপড়া করে। তো আপনারা সবাই যার যে সামর্থ্য আছে অবশ্যই সহযোগিতা করবেন। যেখানে এতিম ছেলেপেলে লেখাপড়া করে, যেখানে থাকে, খাওয়া খরচ অনেক কিছুই আসলে বিয়ার করতে হয়। তো আমাদের মতো মানুষ যদি সবাই যদি কম বেশি করে যতটুকু সামর্থ্য আছে ততটুকু করে যদি সহযোগিতা করি, আশা করি এই শিশুদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তেলিহারা দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং। ভাইয়া, এখানে কতজন ছাত্ররা পড়াশোনা করে? 50 জন, 29 জন। সবাই কি হাফিজি তো না? তোমরা তো সব হাফিজে পড়তেছো তো নাকি? যারা মুখস্থ করে তারা 18 জন। আচ্ছা, আর কেউ আছে কোরআন শরীফ দেখে পড়ে, কেউ আমপারা পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিলে 29 জন, এই তো। আর এটা তোমাদের খেলার স্থান? আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই এইভাবে কাপড় টাঙিয়ে রাখছে শুকানোর জন্য। তো এই হলো বাহির দিক থেকে পরিবেশ। গ্রামের পরিবেশ আসলে অনেক মুগ্ধকর, আবহাওয়াটাই অন্যরকম একটা শান্তির নিয়ে আসতেছে শরীরের মধ্যে। যদিও এই পাশে কবর রয়েছে অনেক মানুষের, জানি না কাদের কবর রয়েছে, তবে এখানকার গ্রামেরদের মনে হয় কারো রয়েছে। তো এখানে এই যে মাঠটা দেখা যাচ্ছে, এখানে মাঠটা এই এতিম বাচ্চাদের খেলার মাঠ। এখানে বিকাল করে ওরা খেলাধুলা করে। আর আপনারা হয়তো বা পাখির ডাক শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার কাছে খুব সুন্দর লাগতেছে, পাখির ডাকগুলো অনেক সুন্দর লাগতেছে। দেখেন, অনেক সুন্দর বাঁশবাগান, সুন্দর ছায়া, মনোরম পরিবেশ, ঠান্ডা শীতল। তবে ওই পাশে সম্ভবত মনে হয় জমির ক্ষেত রয়েছে, তবুও এদিক দিয়ে কিছু বাসা রয়েছে, মানে অর্থাৎ বাড়ি রয়েছে। যত ভিতরে যাচ্ছি ততই বাড়ি দেখতে পাচ্ছি, তার মানে ওই পাশে আরও অনেক বাড়ি রয়েছে। যে যেমন দেখেন এদিক দিয়েও ওই যে সামনে বাড়ি দেখা যাচ্ছে।
এখানেও দেখেন দেখা যাচ্ছে, কিন্তু আমি ভাবছি যে যখন এখানে রাত হয় তখন এখানে তো গা ঝিমঝিম 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 করবে, কারণ এটা কিন্তু আসলে যখন গ্রামে যখন সন্ধ্যা লেগে যায় আমার তো মনে হয় এটা প্রচুর অন্ধকার হয়। যদিও পাশে রয়েছে রাস্তা, তবুও আমার কাছে কেন জানি মনে হয় এটা আসলে গা ঝিমঝিম ঝিমঝিম করার মতোই পরিবেশ। যে পাশে পানি রয়েছে, নালা। সত্যি আসলে অদ্ভুত পরিবেশ। সুন্দর বাতাস হচ্ছে, যে বাতাস আসলে গাটা শিরে উঠতেছে, ঠান্ডা বাতাস। আমার তো মনে হয় যখন কারেন্ট থাকে না তখন এখানকার লোকজন তো এইদিকে মনে হয় চলাচল করে বা বের হয়ে বসে থাকে চেয়ার টেবিল নিয়ে, যেটাই হোক আর কি। তো এটা হচ্ছে সম্ভবত পাকুড় গাছ, অনেক বড়। সবাই মনে হয় ঘুঘুর ডাক শুনতে পাচ্ছেন। তো আমার মনে হয় এরকম মনোরম পরিবেশে সবাই আসলে কারো খারাপ লাগবে না, সবার ভালো লাগবে আশা করি। যদি কখনো কারো মন খারাপ থাকে, এই ভালো লাগার মতো পরিবেশ। দেখেন এখানে একটা দেখেন বিলাই, মানে অর্থাৎ বিড়াল কীভাবে দেখেন প্রসেসিং করতেছে, তার ইয়াকে ধরবে। দেখতে পাচ্ছেন কি দৌড় দিল। দেখেন কি প্রসেসিং হচ্ছে। দেখি ও কি চেষ্টা করে। ও সম্ভবত কাঠবিড়ালিকে ধরার জন্য চেষ্টা করতেছে, যেটা আমি দেখতে পারছি। কাঠবিড়ালি ও যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি। ও আমার দিকে তাকিয়ে রয়েছে, কিভাবে তাকিয়ে রয়েছে দেখেন আমার দিকে। আমি আর ভিডিও করতেছি, আমাদের তাকিয়ে আছে। আমাকে দেখে পালিয়ে গেল। তো এটাই ছিল আজকের ছোটোখাটো একটা ভিডিও। আসলে আমাদের দেশে অনেক গ্রামগঞ্জ রয়েছে যেখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এবং গরিব ছাত্রছাত্রীরা রয়েছে। তো আমার মনে হয় তাদের পাশে আমাদের সবারই কম বেশি দাঁড়ানো উচিত আমার বলে মনে হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো একদিন অবশ্যই আবার দেখা হবে, আবারও সামনে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।